রাতে পিএসজি অ্যাস্টন ভিলার উয়েফা সুপার কাপ ফিরছে ইউরোপিয়ান ফুটবল উন্মাদনা। বিশ্বকাপ খেলে আসা আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ খেলবেন না এ ম্যাচে। অস্ট্রিয়ার সালজবুর্গে রাত 1টায় শুরু হবে ম্যাচ। ইউরোপিয়ান ক্লাব ফুটবল রোমাঞ্চে মেতে ওঠার অপেক্ষায় বিশ্ব, যার শুরুটা উয়েফা সুপার কাপ দিয়ে। চ্যাম্পিয়ন্স আর ইউরোপা লিগ সেরার লড়াই, ফরাসি জায়ান্ট প্যারিস সান-জার্মেইয়ের শিরোপা ধরে রাখার মিশন, আর ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার 44 বছর পর ট্রফি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। পিএসজির পয়েন্টের ফুটবলার বিশ্বকাপ খেলে ক্লাবে ফিরেছেন চ্যাম্পিয়ন স্পেনের ফাবিয়ান রুইজের সাথে সেমিফাইনালিস্ট ফ্রান্সের 5 ফুটবলার। প্রস্তুতিতে বিশ্বকাপের প্রভাব উঠে এসেছে লুইস এনরিকের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে। উঠেছে আলোচনা সমালোচনায় থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষ বিপক্ষ ইস্যুও। ফিফা ইস্যুতে অবশ্যই আমার কোনো না কোনো ভাবনা আছে, কিন্তু এখন প্রকাশের সময় নয়। আমি এখন আমার দল আর ফুটবলারদের নিয়ে ভাবছি। বিশ্বকাপের বছরে প্রস্তুতি কেমন হয়, এবার কেমন হয়েছে আপনারা ম্যাচেই দেখতে পারবেন। দেশের প্রথম প্রিমিয়াম হেলথ এডিশন এসি, সাথে লক্ষ টাকার পুরস্কার। TCL। ম্যাচ ভেন্যু রেড বুল অ্যারেনার ড্রেসিং রুম নিয়ে অসন্তুষ্ট পিএসজি টিম ম্যানেজমেন্ট। স্বাগতিক দলের ড্রেসিং রুম ব্যবহার করছে অ্যাস্টন ভিলা, আর সফরকারী দলেরটি পেয়েছে ফরাসি জায়ান্টরা, যেখানে জায়গা সহ অন্যান্য সুযোগ সুবিধা কম। তবে বিভিন্ন সূত্রের দাবি, অভিযোগের পর বাড়তি জায়গার আশ্বাস পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার ঐতিহ্যে ফেরানোর মিশন। 1982 সালের পর আবার সুপার কাপ মঞ্চে ভিলা। শুধু ক্লাব নয়, চ্যালেঞ্জটা দেশের জন্য। 2023 সালে সবশেষ ইংলিশ ক্লাব হিসেবে এই ট্রফি জিতেছিল ম্যানচেস্টার সিটি, সেটিও ইংল্যান্ডে ফেরানোর মিশন। বিশ্বকাপ খেলে আসা আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ইংলিশ ফুটবলার ওলি ওয়াটকিন্স, এসডি কনসারা এই ম্যাচে খেলছেন না। তারা বিশ্বকাপ শেষ করেছে গত মাসে। বিশ্রামের জন্য আমি 4 সপ্তাহ সময় দিয়েছি, যা তাদের প্রয়োজন। দলে যারা আছে তাদের নিয়ে আমরা সক্ষমতার প্রমাণ দিতে চাই। নতুন সাইনিং আলেহান্দ্রো গার্নাচো, ওয়াও গোমেজরা অনুশীলনে যোগ দিলেও ইনজুরির কারণে মানজাম্বির জন্য অপেক্ষা বাড়ছে ভিলার। উয়েফা সুপার কাপে এবার আরেক আকর্ষণ সোমালিয়ান রেফারি ওমর আরতান। ভিসা ইস্যুতে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করা হয়নি, এবার প্রথম আফ্রিকান হিসেবে পরিচালনা করবেন সুপার কাপ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।